দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের অনলাইন ভিডিও ক্লাসে প্রথমেই গণিত বিভাগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন চন্দ্র দাস, খণ্ডকালীন প্রভাষক, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। আজকের ক্লাসে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের 10ম অধ্যায় যোগজীকরণের 8ম ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা গণিত বিভাগের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়মিত যে অনলাইন ভিডিও ক্লাসগুলো দিয়ে যাচ্ছি, আশা করি সেগুলো তোমরা নিয়মিত দেখছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রবলেমসগুলো সলিউশন করার জন্য যে সূত্রের প্রয়োজন সেই সূত্রটি আমরা পূর্বের ক্লাসে জেনেছি, কিন্তু পূর্বের ক্লাস যারা মিস করেছে তাদের জন্য আজকের ক্লাসে আমরা সেই সূত্রের কিছু অংশ তুলে ধরলাম, কারণ এই সূত্র ব্যতীত আজকের ক্লাসের প্রবলেমসগুলো সলিউশন করা সম্ভব নয়। আমরা সূত্রটা প্রথমে একটু দেখে নিব এবং তারপর আমরা আজকের ক্লাসের প্রবলেমসগুলো সলিউশন করব। তাহলে চলো সেই সূত্রটি দেখে নেওয়া যাক। অংশায়ন সূত্রের সাহায্যে যোগজীকরণ, ইন্টিগ্রেশন বাই পার্টস। সমাকলিত মান নির্ণয়ের ইহা একটি বিশেষ পদ্ধতি। ইহার সাহায্যে দুইটি ফাংশনের গুণফলের সমাকলিত মান নির্ণয় করা যায়। সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স ইজ ইকুয়াল টু ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি বাই ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স। এখন এই সূত্রকে ক্লিয়ারলি বোঝার জন্য আমরা একটু প্রথম থেকে আবার দেখি। সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স ইজ ইকুয়াল টু, অর্থাৎ প্রথমে ইউ ফিক্সড থাকবে এবং আমরা ভিকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, মাইনাস এরপর আমরা ইউকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব এবং ভিকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। এরপর আমরা এখানে যে মানটি পাব সেই সম্পূর্ণ মানটিকে আবার আমরা এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। এটাই হচ্ছে এই সূত্রের মূল কথা। দ্রষ্টব্য: অন্তরীকরণের ক্ষেত্রে যে কোনো একটি ফাংশনকে ইউ এবং অপর ফাংশনকে ভি ধরে অন্তরজ নির্ণয় করা যায়, কিন্তু যোগজীকরণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ফাংশনকে ইউ এবং অপরটিকে ভি বিবেচনা করতে হয়। এক্ষেত্রে প্রথম ফাংশনটিকে ইউ চিহ্নিতকরণ লিয়েট শব্দটির বর্ণের ক্রম দ্বারা সহজেই করা যায়। লিয়েটের ই ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল ফাংশন, যেমন e টু দি পাওয়ার এক্স, e টু দি পাওয়ার মাইনাস এক্স, e টু দি পাওয়ার এক্স, 10 টু দি পাওয়ার এক্স, এক্সেট্রা। টি ইজ ইকুয়াল টু ট্রাইগোনোমেট্রিক ফাংশন, যেমন সাইন এক্স, কজ এক্স, কোসেক এক্স, এক্সেট্রা। এ ইজ ইকুয়াল টু এলজাব্রিক ফাংশন, যেমন এক্স, এক্স টু দি পাওয়ার 5, 7x, 1/x, 1, 9, এক্সেট্রা। আই ইজ ইকুয়াল টু ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, যেমন সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, এক্সেট্রা। এল ইজ ইকুয়াল টু লগারিদমিক ফাংশন, যেমন লন এক্স, লগ এক্স, লগ এ টু দি পাওয়ার এক্স, এক্সেট্রা। লিয়েট শব্দটির বর্ণের ক্রমানুসারে দুইটি বর্ণ হতে প্রথমটিকে ইউ ও পরেরটিকে ভি ধরতে হয়। যদি কোনো যোগজীয় রাশি লিয়েট শব্দের শর্তকে সিদ্ধ না করে, সেক্ষেত্রে যে ফাংশনটিকে সহজে যোগজীকরণ করা যায় না তাকে প্রথম ফাংশন ইউ ধরতে হয়। বিশেষ দ্রষ্টব্য: যদি যোগজীয় রাশিটি কেবলমাত্র একটি লগারিদমিক ফাংশন, যেমন লন এক্স, লন 2x ইত্যাদি, অথবা একটি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, যেমন সাইন ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স ইত্যাদি দ্বারা গঠিত হয়, তবে তাকে সরাসরি যোগজীকরণ করা যায় না। সেক্ষেত্রে দ্বিতীয় ফাংশন ভি হিসেবে 1 ধরে যোগজীকরণ করতে হয়। এখন আমরা প্রথমেই যে কোশ্চেনটির সলিউশন করব সেই কোশ্চেনটি হচ্ছে যোগজ নির্ণয় করো ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স।
সমাধান। প্রথমে আমরা কোশ্চেনটা লিখব ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। একে আমরা ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স এই সূত্র প্রয়োগ করে সমাধান করব। অর্থাৎ আমরা এক্সকে ধরব ইউ এবং ই টু দি পাওয়ার এক্সকে ধরব ভি ইজ ইকুয়াল টু, তাহলে সূত্র অনুসারে আমরা লিখতে পারি ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তার মানে হচ্ছে ইউ এর পরিবর্তে আমরা লিখব এক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স, মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি বাই ডিএক্স অফ ইউ, এখানে ইউ এর মান হচ্ছে এক্স, ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এখানে ভি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এবং তারপর থাকবে ডিএক্স এবং বাইরে থাকবে ডিএক্স, মানে এখানে আমরা সম্পূর্ণ যে মানটা পাবো তার আবার ইন্টিগ্রেশন করতে হবে এক্স এর সাপেক্ষে ইজ ইকুয়াল টু এক্স, আর আমরা জানি এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের অংশটুকু করব। তাহলে এক্সকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি এর মান আসবে আমাদের 1, আর ই টু দি পাওয়ারকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি এর মান আসবে আমাদের ই টু দি পাওয়ার এক্স। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের সম্পূর্ণ অংশ আমরা মান পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স এবং তারপর হবে বাইরের ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস, ঠিক সেম নিয়মে ই টু দি পাওয়ার এক্সকে যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি এর মান আসবে ই টু দি পাওয়ার এক্স প্লাস একটি সমাকলন ধ্রুবক সি। এখন আমরা যে কোশ্চেনটির সলিউশন করব সেই কোশ্চেনটি হচ্ছে ইন্টিগ্রেশন লন এক্স ডিএক্স এর যোগজ নির্ণয় করো। সমাধান। প্রথমে আমরা কোশ্চেনটা লিখব ইন্টিগ্রেশন লন এক্স ডিএক্স, একে আমরা ইন্টিগ্রেশনের ইউভি সূত্র প্রয়োগ করে সমাধান করব। কাজেই প্রদত্ত রাশিকে আমরা সাজিয়ে লিখতে পারি ইন্টিগ্রেশন লন এক্স ইন্টু 1 ডিএক্স। এখানে লন এক্স হচ্ছে ইউ এবং 1 হচ্ছে ভি, তাহলে সূত্র অনুসারে আমরা লিখতে পারি প্রথমেই হবে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, মানে হচ্ছে লন এক্স ইন্টিগ্রেশন 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি বাই ডিএক্স অফ ইউ, এখানে ইউ হচ্ছে লন এক্স, ইন্টিগ্রেশন ভি ডিএক্স মানে হচ্ছে 1 ডিএক্স, বাইরে থাকবে ডিএক্স ইজ ইকুয়াল টু 1কে যদি আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি এর মান আসবে এক্স, আর সামনে আছে লন এক্স যাকে আমরা সাজিয়ে লিখতে পারি এক্স লন এক্স মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম। এরপর আমাদের লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই এক্স ইন্টু 1কে যদি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি এর মান হবে এক্স এবং আমাদের তারপর লিখতে হবে বাহিরের ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স লন এক্স মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন, এরপর আমাদের নিচের এক্স আর উপরের এক্স কাটবে, থাকবে শুধু 1 ডিএক্স। সুতরাং 1কে যদি আবার আমরা এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি এর মান আসবে এক্স প্লাস আমাদের একটি সমাকলন ধ্রুবক সি দিতে হবে। সুতরাং ফাইনালি আমরা যে মানটি পেলাম তা হচ্ছে এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি। এখন আমরা যে কোশ্চেনটির সলিউশন করব সেই কোশ্চেনটি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স সাইন স্কয়ার এক্স ডিএক্স এর যোগজ নির্ণয় করো। সমাধান। প্রথমেই আমরা কোশ্চেনটি লিখব ইন্টিগ্রেশন এক্স সাইন স্কয়ার এক্স ডিএক্স। এখন আমরা 2 সাইন স্কয়ার এ এই ত্রিকোণমিতিক সূত্রে ফেলার জন্য সামনে হাফ এবং ভিতরে 2 দ্বারা গুণ করব। তাহলে প্রদত্ত রাশিটির রূপান্তরিত রাশি হচ্ছে হাফ ইন্টিগ্রেশন এক্স ইন্টু 2 সাইন স্কয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হাফ ইন্টিগ্রেশন এক্স, আর এখানে 2 সাইন স্কয়ার এক্স, অর্থাৎ এখানে ত্রিকোণমিতিক সূত্র হবে 2 সাইন স্কয়ার এ, এই সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2a, যেহেতু এখানে 2 সাইন স্কয়ার এক্স কাজের সূত্র অনুসারে আমরা লিখতে পারবো 1 মাইনাস কস 2x এবং বাইরে থাকবে dx ইজ ইকুয়াল টু হাফ ইন্টিগ্রেশন, এখন আমরা সামনের x দ্বারা গুণ করে যাব, তাহলে লিখতে পারি x মাইনাস x cos 2x এরপর বাহিরের dx ইজ ইকুয়াল টু, এখন যদি আমরা সেপারেট করে দেই তাহলে লিখতে পারি হাফ ইন্টিগ্রেশন x dx মাইনাস হাফ ইন্টিগ্রেশন x cos 2x dx ইজ ইকুয়াল টু হাফ ইন্টু, এরপর আমরা প্রথম অংশের ইন্টিগ্রেশনের সমাধান করব, অর্থাৎ x কে যদি আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি এর মান আসবে x² বাই 2 মাইনাস হাফ ইন্টু
এরপর আমরা পরের অংশের ইন্টিগ্রেশনের মান নির্ণয় করব, অর্থাৎ ইন্টিগ্রেশন x cos 2x dx এর মান নির্ণয় করব uv সূত্র প্রয়োগ করে। এখানে আমরা x কে ধরব u এবং cos 2x কে ধরব আমরা v। তাহলে সূত্রানুসারে আমরা লিখতে পারি u ইন্টিগ্রেশন v dx মানে হচ্ছে x ইন্টিগ্রেশন cos 2x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ d বাই dx অফ u মানে হচ্ছে x ইন্টিগ্রেশন v dx মানে হচ্ছে cos 2x dx এবং আমাদের সেকেন্ড ব্র্যাকেটের বাইরে থাকবে dx ইজ ইকুয়াল টু x স্কোয়ার বাই 4 মাইনাস হাফ অফ x ইন্টু cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন অফ x এর ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে 1 ইন্টু cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x বাই 2। এরপর সেকেন্ড ব্র্যাকেটের বাইরের অংশে যে dx আছে তা থাকবে ইজ ইকুয়াল টু x স্কোয়ার বাই 4 মাইনাস হাফ অফ, এখন যদি আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরের অংশে একটু সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি x sin 2x বাই 2 মাইনাস হাফ ইন্টিগ্রেশন sin 2x dx ইজ ইকুয়াল টু x স্কোয়ার বাই 4 মাইনাসের হাফ ইন্টু x sin 2x বাই 2 মাইনাসের হাফ ইন্টু এখানে sin 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাসের cos 2x বাই 2 প্লাস একটি সমাকলন ধ্রুবক c ইজ ইকুয়াল টু x স্কোয়ার বাই 4, এরপর মাইনাসের হাফ দ্বারা যদি গুণ করে যাই তাহলে আমাদের এখানে থাকবে 1/4 x sin 2x মাইনাস 1/8 cos 2x প্লাস c। এটি হচ্ছে প্রদত্ত রাশির নির্ণীয় সমাধান। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। নো মোর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস অনলাইন ভিডিও ক্লাস। স্টে হোম, স্টে সেফ।